এই অস্ট্রেলিয়ান কাপল এই ভারতীয় ছেলেকে অ্যাডপ্ট করে, আর ঠিক 25 বছর পর এমন কিছু হয় যেটা এই ছেলেটির এমন একটা সত্য সবার সামনে আনে যেটা শুনে মানুষও চমকে যায়। আর এই কাহিনী শুনে আপনিও ইমোশন হয়ে পড়বেন। চলুন তাহলে শুরু করা যাক সত্য ঘটনা অবলম্বনে আজকের ভিডিও। কাহিনীর এই ছেলের নাম শাহরুখ। সে জন্মগ্রহণ করে মধ্যপ্রদেশের খান্ডবাতে একটা গরিব পরিবারে। শাহরুখ পরিবারে 4 ভাই বোন ছিল, যারা পেটের দায়ে ট্রেনে ট্রেনে ভিক্ষা করত আর না হয় কয়লা কুড়িয়ে বেড়াতো। একদিন শাহরুখ দাদা একটা কাজের খোঁজে অন্য একটা শহরে যায়, আর সেদিন সাথে করে শাহরুখও নিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে শাহরুখ দাদা শাহরুখকে একটা রেল স্টেশনের খালি বেঞ্চিতে একটু ঘুমিয়ে নেওয়ার জন্য বলে, আর সে চলে যায় নিজের কাজে। শাহরুখ সেই দিন একটু বেঞ্চিতে ঘুমিয়ে নেওয়ার কারণে তার জীবন বদলে যায়। শাহরুখ যখন একটু পর উঠে দেখে তার দাদা নেই আর পুরো স্টেশন ফাঁকা পড়ে আছে, তখন সে একটু ভয় পেয়ে যায়। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা খালি ট্রেন দেখে সেই ট্রেনের উপর চড়ে বসে আর ভাবে দাদা হয়তো এই ট্রেনেই চড়েছে ভিক্ষা করার জন্য। তাই সে ট্রেনে চড়ে দাদাকে খুঁজতে শুরু করে। শাহরুখ ক্লান্ত থাকার কারণে ট্রেনের মধ্যে আবারও ঘুমিয়ে পড়ে, আর এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সে চলে আসে কলকাতা অবধি। ঘুম থেকে উঠে যখন দেখে এটা একটা আলাদা স্টেশন, তখন সে আরো ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে। তখন পুলিশ এসে তার কাছে খোঁজ নিতে শুরু করে এবং তার পরিবার খোঁজ লাগানোর অনেক চেষ্টা করে পুলিশ, কিন্তু শাহরুখ যেহেতু ছোট ছিল তাই সে কিছুই বলতে পারে না ঠিকঠাক, যার কারণে সেই সময় পুলিশরা সিদ্ধান্ত নেয় তাকে কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হবে। আর যেই বলা সেই কাজ, পুলিশ তখন তাকে একটা অনাথ আশ্রমে তুলে দেয়। সেইখানে প্রায় 5 বছর থাকার পর একটা অস্ট্রেলিয়ান কাপল তাকে অ্যাডপ্ট করে নিয়ে যায় এবং তাকে অনেক ভালোবাসা দেয় বাবা মায়ের মতোই, আর খুব ভালো শিক্ষাও দেয়। শাহরুখ ধনী পরিবারে সুখের জীবনযাপন পাওয়ার পরেও সে নিজের বাড়ির কথা ভোলেনি। আর যখন থেকে সে টেকনোলজির ব্যবহার শেখে, তখন থেকেই সে গুগল আর্থ ম্যাপের মাধ্যমে এবং ইমেজের সাহায্যে তার পরিবার খুঁজতে শুরু করে। আর তার ছোটবেলার মনে থাকা রেল লাইন এবং খালি স্টেশন এবং তাদের পাড়ার গলি, এইসব মনে করে সে আরও খোঁজার চাহিদা বাড়িয়ে দেয় এবং দীর্ঘ 20 বছর সে এইভাবে খোঁজার পর শেষমেশ সে তার পুরনো হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পায়। তারপর সে যখন পুরনো হারিয়ে যাওয়া পরিবারের কাছে আসে, তখন সে জানতে পারে সেই দিন পর তার দাদাও আর বাড়ি ফিরেনি, সে একটা ট্রেন দুর্ঘটনায় মারা যায়। শাহরুখ তার জীবন থেকে ইন্সপায়ার হয়ে একটা বই লেখে যার নাম এ লং ওয়ে হোম। বইটি পড়ে যখন মানুষ তাকে নিয়ে কথা বলতে শুরু করে, তখন তার লাইফ জার্নি এতটাই ভাইরাল হয়েছে তার উপর ভিত্তি করে একটা মুভিও তৈরি হয় যার নাম ছিল লায়ন। আর এই মুভির নাম লায়ন দেওয়ার কারণও তার নামের সাথেই যুক্ত আছে। আসলে তার নাম শাহরুখ ছিল না, তার নাম ছিল শেরু। আর শেরু যেহেতু হিন্দি ভাষা, তাই শেরু মানে শের, আর সেই শেরকেই ইংরেজিতে লায়ন বলে, তাই এই মুভির নাম লায়নই দেওয়া হয়। আসলে এই শাহরুর নাম ছিল শেরু মুন্সি খান। এখন বর্তমান সময়ে শাহরুখ একটা সাকসেসফুল মিলিয়নিয়ার বিজনেসম্যান। এখন সে 2 পরিবারকে সামঞ্জস্য রেখেই 2 পরিবারের সাথে খুব সুন্দর মেনটেন করে চালাচ্ছে, আর সে বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতেই থাকে। শাহরুর এই লাইফ জার্নি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না। আর এইরকম ভিডিও যদি আরও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আমরা আরও এরকম ইন্টারেস্টিং স্টোরি তুলে ধরার চেষ্টা করব।